বাংলাদেশ এখানে কোয়ালিফাই করেছিল আরও মাস ৬-৭-৮ আগে। তখন হয়তো কেউ ভাবেন নাই বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার সঙ্গে তাদের প্রথম ম্যাচে এইভাবে লড়বে। এমনকি চাইনিজ ফুটবলাররা পর্যন্ত অবাক হয়েছেন বাংলাদেশের এই লড়াইয়ে। বাংলাদেশ ভার্সেস চায়না এশিয়ান কাপের বাংলাদেশের গ্রুপের প্রথম ম্যাচে যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 আমরা শুরু করব বাংলাদেশের লড়াই দিয়ে, যে বাংলাদেশ হারে না। হ্যাঁ, বাংলাদেশ 2-0 গোলে হেরেছে, স্কোর লাইনে দিন শেষে ওটাই লেখা থাকবে এবং রেকর্ড বুকে বাংলাদেশের নামের পাশে সেখানে 0ই থাকবে পয়েন্টে। কিন্তু লোকে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে বাংলাদেশ এই রকম একটা 20-21 বছর বয়সী দল নিয়ে এসে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছে। তারপরে সেই ম্যাচে তারা লড়াই করে হেরেছিল। এই ম্যাচের শুরু থেকে আমরা আসি। এই স্টেডিয়ামের টানেল দিয়ে যখন আফিদা মাঠে নামবেন তখন তিনি বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন। আমরা ধরে নিতে পারি তিনি হয়তো কোনো দোয়া দুরুদ পড়ছিলেন, কারণ একটা মহা আয়োজন তো বটে। এশিয়ার 12 দেশের একটা আপনি সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তো শক্ত প্রতিপক্ষের সঙ্গে আপনি উড়ে যাওয়ার শঙ্কা কি করে মন থেকে উধাও করে দেবেন। সেই আফিদারা যখন মাঠে একবার প্রবেশ করলেন, জাতীয় সঙ্গীত যখন বাজলো, এই গ্যালারিতে বাংলাদেশের সমর্থকেরা বোধহয় প্রাণটা বাংলাদেশকে ফিরিয়ে দিলেন। ম্যাচ শেষে বাংলাদেশের ফুটবলাররা সেই সমর্থকদের কাছেই ফিরে গেলেন যেখানে পুরো গ্যালারির বাংলাদেশের সমর্থকেরা তাদের জন্য দাঁড়িয়েছিলেন, তাদেরকে অভিবাদন জানানোর জন্য তারা ওপর থেকে নেমে এসছেন পর্যন্ত, এবং বাংলাদেশের মেয়েরা মাথা উঁচু করে মাঠ ছেড়েছে। প্রথম থেকে আমরা যদি আসি এই ম্যাচের, বাংলাদেশের প্রথম দিকে কিছুটা চাপ বোধহয় পেয়ে বসেছিল, যেটা খুব অস্বাভাবিক কিছুই হয়তো নয়, এবং যে 11 পিটার বাটলার চুজ করেছিলেন তার ভেতরে হয়তো গোলকিপিং পজিশনটা নিয়ে একটু প্রশ্নের মুখোমুখি তিনি হতেই পারতেন, কিন্তু সেই গোলকিপারও প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে কোচের সিদ্ধান্তের মান রেখেছেন। এবং ওই